কাসাবাত আইদিন নাস, হাত দিয়ে আমরা অর্জন করে নিয়েছি। চারদিকে দুনিয়ার আযাব গজব বাড়ছে, বরফগুলা সারা দুনিয়াতে গলে গলে পড়ছে। ব্রাজিলের ভিতরে আযাব শুরু হয়ে গেছে, আমেরিকাতে প্রচন্ড শক্তি নিয়ে টর্নেডো হয়ে গিয়েছে। আমার প্রিয় দেশ আফগানিস্তান পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনে আমার মুসলমানেরা দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। বাইতুল আকসার এই বিজয় শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ ভুলে গিয়ে আজ সৌদি আরবে নাইট ক্লাব রিয়াদে চালু করা হয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 1,22,000 টাকা দিয়ে নাইট ক্লাবের সদস্য পদ নিবে। আর যদি আপনি অধিক ফ্যাসিলিটি চান, 5 লক্ষ টাকা দিয়ে হলেও টিকিট নিবে। কূটনীতিকদের জন্য মদের পারমিট দেওয়া হয়েছে রক্ষণশীল সৌদিতে। নারীরা এখন বেপরদায় চলে, নারীরা এখন সুন্দরী প্রতিযোগিতা করে, বোরকা বিমানের ভিতরে ফেলে চলে যায়। রাস্তায় রাস্তায় বেপরদা বেহায়াপনা বেড়ে যাচ্ছে। নতুন বিবাহ পর্যন্ত সৌদি আরবে চালু হচ্ছে। নানা রকমের বিপর্যয় দুনিয়াতে চলছে। এই বিপর্যয় গুলার কারণে যিনি আযাব আর গজব দিচ্ছেন তিনি কে? একটা একটা করে এই মাহফিলে বসে মিলায় নেন। আজকে নিয়ত ছিল অন্য আলোচনা করব, কিন্তু আমার আগে আমার ভাই হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন সাহেব, তিনি যেহেতু ফিতনার কথা বলতে গিয়ে আর শেষ পর্যন্ত শেষ করতে পারেন নাই, যেহেতু সময় স্বল্প, আমি চিন্তা করছি যে এই বিষয়টা অন্তত আমি আমার তরফ থেকে একটু বলার চেষ্টা করি। শুনবেন ফিতনা কিভাবে দুনিয়ার দিকে আসছে? নতুন একটা পুতুল আসছে বাজারে। বলেন কি আসছে? সবাই আমার সাথে বলেন কি আসছে? পুতুলের ভিতরে এক চোখ দেওয়া। দাজ্জালের কয় চোখ? এই পুতুলটার ভিতরে এক চোখ দিয়েছে। এখন দেখবেন অনেক বাচ্চা আবদার করবে যে আব্বা একটা পুতুল কিনে দেন। কিছুদিন পরে আপনি দেখবেন এই পুতুল বাংলাদেশেও বাজারজাত করা হবে। অনেকেই কিনবে, অনেকেই কিনবে মস্কারা করে যে দাজ্জালের একটা পুতুল কিনে। বাচ্চারা অনেক সময় বলবে যে আব্বা এক চোখের একটা পুতুল কিনে দেন। অনেকে কিনবে এমনি না জানার কারণে, জানি না হুজুর কিনছে। আজকে থেকে সতর্ক হন মুসলমান। এই এক চোখের পুতুল আপনি এক চোখের পুতুল কোনোভাবে কিনবেন না। ফিতনা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। সিমসান নামে একটা কার্টুন আমাদের দেশে অনুবাদ করে চালানো হয়, সারা ওয়ার্ল্ডের ভিতরে কার্টুনটা চলে। এই কার্টুন ইহুদিরা পরিকল্পনা মাফিক, ভবিষ্যতের জ্ঞান ইহুদিদের কাছে আছে, এই কথা বিশ্বাস করানোর জন্য এই কার্টুন 1989 সন থেকে শুরু করেছে। ওই কার্টুনের ভিতরে যা যা দেখাচ্ছে সব তারা বাস্তবায়ন করছে। যেমন ধরুন আমার হাতেরই ঘড়ি দেখতেছেন, একজনে কইছে ভালো, ও কালো। এখন কি মাশাআল্লাহ, এখন কেমন? এখন আলো। একটু আগে ছিল কালো, এখন আজ থেকে 20 বছর আগে সিমসন কার্টুনের ভিতরে বলেছে এমন একটা ঘড়ি আসবে সামনে, যে ঘড়ি মানুষের সঙ্গে ঘড়ি দিয়ে কথা বলা যাবে। এটার মধ্যে মোবাইল সহ সব আছে।
এমনকি আমরা যে আমাদের হার্টবিট কতটুকু, প্রেশার কতটুকু, এটা আমরা মাপি, সব এটার মধ্যে মাপা যায়। দৌড়াইছেন কতটুকু, কতটুকু সফর করে আসছেন, সব এটার ভিতরে রেকর্ড হয়ে আছে। সিমসান কার্টুনের ভিতরে দেখানো হয়েছে 20 বছর আগে, এখন আমাদের হাতে হাতে। আপনি মনে করবেন ভবিষ্যৎ তো তারা বলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, একটা সিঁড়ি দিয়ে নামবে, তার হাত মানুষের দিকে এইভাবে এইভাবে করে হাত নাড়াবে। একটা পর্যায়ে একটা প্লে কার্ড নেওয়া একজন মানুষের কাছ থেকে প্লে কার্ডটা পড়ে যাবে। যেভাবে দেখাইছে 16 বছর আগে হুবহু ওই কার্টুনের দেখানো সিঁড়ি দিয়ে নামার সময় একই রকম ঘটনা হয়েছে। ঠিক সৌদি প্রিন্স সহ, সৌদি মালিক সহ, বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি সহ ডোনাল্ড ট্রাম্প একটা কেক কাটবে, দেখানো হয়েছে 16 বছর আগে। হুবহু একইভাবে ওই কেক কাটছে, পুরাপুরি মিলে গেছে। নোবেল প্রাইজ কে পাবে দেখাইছে বহু বছর আগে, হুবহু মিলে গিয়েছে। আইনে কে নোবেল প্রাইজ পাবে, অর্থনীতিতে কে নোবেল প্রাইজ পাবে, নাম সহ যাদেরকে দেখাইছে হুবহু মিলে গেছে। এমনকি আমরা যেই দোষে মুসলমানদেরকে জঙ্গি বলা হয়, 9/11-এর ঘটনা দেখানো হয়েছে 20 বছর আগে, ঘটছে 20 বছর পরে। পরিষ্কার বোঝা যায় সব কাজগুলা ইহুদিদের, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সবাই বুঝতেছেন? শুধু ভবিষ্যতের জ্ঞান আমার মালিক জানেন। আজকে যেই ঘটনাগুলো বলছি এটা ভবিষ্যৎ পরিকল্পনা। এই পৃথিবীকে তারা লিড দিবে জিওপলিটিক্সের মধ্য দিয়ে, এই পৃথিবীকে নেতৃত্ব দিবে, সারা দুনিয়ার মোড়ল তারা হবে। দাজ্জালকে দিয়ে পৃথিবীর ভিতরে নেতৃত্ব দিবে। এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে কি কি ঘটবে আল্লাহ নবী সবগুলো বলে গেলেন। আল্লাহ নবী বললেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত।